শিমলাপাল আররা নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 40টি গ্রামের মানুষ আসেন। এই ধরুন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এইসব গ্রামের মানুষরা। রমরমিয়ে চলতো এই স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু এখন কি অবস্থা এই স্বাস্থ্য কেন্দ্রের? হাসপাতাল আছে কিন্তু চিকিৎসক নেই। কেন এমন পরিস্থিতি? প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এক সময় তো রমরমিয়ে চলতো এই স্বাস্থ্য কেন্দ্র, এখন শুধুমাত্র হাসপাতালটাই রয়ে গেছে, কোনো চিকিৎসক নেই, কোনো পরিষেবা নেই। কেন এমন পরিস্থিতি? একেবারে প্রিয়ঙ্কা, তুমি যেন বলছিলে বাঁকুড়া শিমলাপুর ব্লকের নিউ আররা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, একসময় রমরমিয়ে চলতো, চিকিৎসক থাকতো, স্বাস্থ্যকর্মীরা থাকার জন্য কোয়ার্টার ছিল, নার্সরাও সেখানে থেকে চিকিৎসা দিতেন। কিন্তু সেখানেই এখন এমন অবস্থা যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমানায় এই স্বাস্থ্য কেন্দ্র, সেখানে কিন্তু বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। একটু সামান্য রোগী হলেই, রোগ জ্বালা হলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেও আবার রেফার রোগের দুষ্ট, তারা আবার বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা কিন্তু প্রায় 40 কিলোমিটার দূরে। সেখানেই রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে কথাবার্তা যা বলছেন যে এই স্বাস্থ্যকেন্দ্র একটা সময় যেভাবে চলতো, সেই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই বেহাল অবস্থা হবে কেউ ভাবতেও পারেনি। কিন্তু এই যে চিকিৎসক যে বদলি হয়ে গেছে, তার পরবর্তীকালেই কিন্তু এই বেহাল অবস্থায় ভাঙাচোরা স্বাস্থ্যকেন্দ্র ঝোপেঝাড়ে ভর্তি, এবং একজন ফার্মাসিস্ট এবং একজন ডাক দিয়ে কাজ চলে ঠিকই, কিন্তু আউটডোর সামান্য পরিমাণ চালানো হয়, সেটাও আর কোনো সময়ের ঠিক ঠিকানা নেই। মানুষজন চাইছেন অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্র ঠিকঠাক করা হোক, কিন্তু যে ডাক্তারের অকাল, বেশ ডাক্তারের ক্রাইসিস এবং অন্যান্য জিটিএ থেকে শুরু করে জিএনএম কেউ নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবারে স্টাফ যদি রিক্রুটমেন্ট হয় তাহলে পরিষেবা আরো উন্নত হবে, এই আশা রাখি। 5 জন ডাক্তারের মধ্যে 3 জনই এমডি পড়তে গেছেন। আমরা নতুন ভাবে ডক্টর দেওয়ার জন্য আমরা সিএমএইচ কে অ্যাপ্লাইও করেছি। সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত যদি থাকেন ঠিকঠাক ভাবে, তবেই এটা সম্ভব। আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি যে তারা হয়তো প্রাইভেটের দিকে একটু বেশি ঝুঁকছেন। সরকারের নজরে আছে। আমি বিধানসভাতেও বিষয়ে চন্দ্রবাদীর সাথেও কথা বলেছি, এবং ডাক্তারের প্রতুলতা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ওখানে চালু করা একটু জটিলতা আছে। ওরা সেখানে একজন নার্স এবং একজন গ্রুপ ডি কর্মী দিয়ে চালানো হয়। তারা কিন্তু আবার লক্ষ্মীসাগর থেকে তাদেরকে ওখানে পাঠানো হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি রাখছি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা যেটা 24 ঘন্টা খুলে রাখা দরকার, সেখানে কিন্তু আমাদের প্রত্যন্ত যে গ্রামীণ এলাকার মানুষ, তাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া। তাছাড়া কোথাও সেরকম চিকিৎসা হয় না। আমরা এইটার পরিবর্তন চাইছি।